নমস্কার, সৌমিস কিচেনে স্বাগত সবাইকে। আজকে দেখো, আজকের রেসিপি বোয়াল মাছের আলু দিয়ে তেল ঝোল রেসিপি। এটা ভীষণ ভালো লাগে খেতে। চলো দেখে নিই রেসিপিটা। এখানে দেখো, আমি 7 পিস বোয়াল মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নুন হলুদ দিয়ে দিলাম। আর একটু এখানে ছোট্ট একটা টিপস আছে, বোয়াল মাছ ভাজলে পরে যে গায়ে তেল ছিটে আসে, এখানে কাঁচা তেল মাছের সাথে একটু মাখিয়ে দিলে পরে সেটা আর হবে না। তা ভালো করে আমি ম্যারিনেট করে নিয়ে আমি 10 মিনিট রেখে দিলাম। গ্যাস অন করে দিলাম। এবার দেখো তেলটা গরম হচ্ছে, ওদিকে আলুগুলো কেটে নিচ্ছে এইভাবে লম্বা লম্বা করে। একটা আলুকে 4 পিস করে নিলাম। এখানে আমি মশলার জন্য আদা বাটা, লঙ্কা বাটা আর একটু টমেটো পেস্ট করে দেব। আলুগুলো ধুয়ে নিলাম, কড়াইতে তেল দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি এক এক করে ভেজে তুলে নেব। যদি হালকা ছিটে আসে এই জন্য আমি ঢেকে মাছগুলো ভাজছি। এখানে দেখো আমি টমেটো কেটে নিচ্ছি। এখানে সব কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে রেডি করে নিলাম। মাছগুলো দেখো আমি উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখো শিলপাটায় আমি লঙ্কা আর আদা বেটে নেব। এবার দেখো মাছগুলো লাল লাল করে একটু কড়া করেই ভাজছি, যেহেতু আমরা একটু কড়া করেই মাছ ভাজা খাই, এই জন্য কড়া করেই। তোমরা তোমাদের পছন্দ মতো মাছ ভেজে নিও। মাছগুলো তুলে নিলাম, তুলে ওই একই তেলে আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে। একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। সামান্য আর একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম, আর গোটা গরম মশলা, লং আর দারচিনি, এলাচ এগুলো ফোড়ন দিলাম। আর যে মশলাটা আমি বাটায় বেটেছিলাম লঙ্কা আর আদা বাটা, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে এবার যে টমেটো পেস্টটা আমি করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব যতক্ষণ না তেলটা না ছাড়া পর্যন্ত। দেখো তেলটা ছেড়ে এসে এবার আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা মশলা দেয়, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে, এগুলো হাই স্পিডেই আমি করছি। আলুগুলো ভাজা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যেহেতু এটা ঝোল করব, একটু জল পরিমাণ মতো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মাছ ভাজাগুলো আমি দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি হাই ফ্লেমেই করছি। এবার দেখো ধনেপাতা বেছে নিয়েছি। এবার আমি ধনেপাতাটা ভালো করে ধুয়ে একটা কাঁচির সাহায্যে আমি কেটে কেটে দিয়ে দিলাম। রান্নাটা আমার হয়েই এসছে। এই দেখো কি সুন্দর কালার হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আগে মা ঠাকুমারা যেভাবে রান্নাটা করতো, আমি এক্সট্রা খালি এখানে টমেটো পেস্ট আর এই ধনেপাতাটাই দিলাম। তবে এটা খেতে ভীষণ ভালো লাগে। তোমরা এইভাবে বানিয়ে খেও। রেসিপিটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দেখো কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ।